সো আজকে বক্তব্যের শুরুতেই, আজকে কথা বলার শুরুতেই একটি জিনিস বলতে চাই, আপনাদেরকে একটি জিনিস আশ্বস্ত করতে চাই। যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বঙ্গবন্ধু সৈনিক, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার পক্ষের শক্তির লোক, তাদেরকে আশ্বস্ত করতে চাই একটা জিনিস, যে সেটি হচ্ছে ইনুস আর থাকছেন না। ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত। ইনুস থাকছেন না, শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন। আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসক্লোজ করলাম না ফর কনফিডেন্সিয়াল রিজন। বা ইনুস থাকছেন না ইনশাল্লাহ, এইটুকু মোটামুটি নিশ্চিত। আর এদিকে সেনাবাহিনীর উপরে চাপ আসছে, স্যাংশন আসছে। কারণ যে কারণে ইনুস থাকছেন না এবং সেনাবাহিনীর উপরে চাপ আসছে, এগুলো আমি বলছি। যে প্রথমত, যে আপনারা দেখেছেন যে গতকালকে এবং আজকে যে উপজাতি ছাত্র সংগঠনের উপরে, উপজাতি ছাত্রদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, তাদের উপরে জলকামান দিয়ে যেভাবে পানি ছিটানো হয়েছে, তাদেরকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে, সো এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটা বিষয়। কেন মারাত্মক একটা বিষয় আমি বলি, যে ইউনাইটেড নেশনের যারা সেনাবাহিনীর যেসব অফিসাররা কাজ করতে যান, বা ইউনাইটেড নেশনের পলিসি হচ্ছে যে সেনাবাহিনীর উপরে একটা গাইডলাইন দেওয়া থাকে, একটা নির্দেশনা দেওয়া থাকে। সেই গাইডলাইন এবং নির্দেশনাটা হচ্ছে যে বলা থাকে যে এথনিক মাইনরিটি, সংখ্যালঘু, এদেরকে যেন রক্ষা করা হয়, এদের উপরে যেন কখনো অন্যায় অত্যাচার নির্যাতন যেন না হয়, এটা এদের উপর একটা স্পেশাল গাইডলাইন দেওয়া থাকে, নির্দেশনা দেওয়া থাকে। কিন্তু 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে কি হচ্ছে, কি হয়েছে আপনারা দেখেন, যে উপজাতিদের উপরে আপনারা দেখেছেন গতকালকে আজকে কিভাবে তাদের উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে, তাদের উপরে লাঠিপাটা করা হয়েছে, তাদের উপরে নির্যাতন করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এই বিষয়গুলো ইউনাইটেড নেশন কখনো ভালোভাবে নেয় না। সেকেন্ড হচ্ছে যে এথনিক মাইনরিটির বিষয়টি, যেটা আগেও বলেছি এখন বলছি, যে এথনিক মাইনরিটির বিষয়ে এটা স্পেশাল ডাইরেকশন দেওয়া থাকে ইউনাইটেড নেশন থেকে সেনাবাহিনীর উপরে। কিন্তু বাংলাদেশে এথনিক মাইনরিটিরা কি রক্ষা পেয়েছে? রক্ষা পায় নাই। আপনারা দেখবেন যে বড়দিনে, খ্রিস্টানদের বড়দিনেও খ্রিস্টানদের উপরে বাংলাদেশে হামলা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইউনাইটেড নেশন আরেকটি বিষয় নিয়ে কাজ করে, খুব শক্ত হাতে এটাকে দমন করার জন্য চেষ্টা করে এবং কাজ করে, যে সেটা হচ্ছে এই বিশ্ব থেকে জঙ্গিবাদের দমন। এই ব্যাপারে, জঙ্গিবাদ ব্যাপারে ওরা কখনো কোনো কম্প্রোমাইজ করতে চায় না। কিন্তু আমরা যে কি দেখেছি, যে 5ই আগস্টের পরে যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে, যেভাবে জঙ্গিদের সাথে চুক্তি করে এই ফেসিস্ট সুদখোর জঙ্গি ইনুস জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে, কত শত জঙ্গিদেরকে, যাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ, হোলি আর্টিজান সহ অনেক বড় বড় হামলার অভিযোগ এই জঙ্গিদের বিরুদ্ধে, যারা তালেবান থেকে প্রশিক্ষণ নিয়েছে, সেই প্রশিক্ষিত তালেবানি জঙ্গিদেরকে এই ইনুস চুক্তি করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়েছে। সারা বাংলাদেশে জঙ্গিদেরকে এইভাবে ছেড়ে দেওয়া এবং জঙ্গিবাদের উত্থান, সেটা কখনো ইউনাইটেড নেশন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা কখনো ভালোভাবে নেয় না। যার কারণে একটি জিনিস আপনি দেখবেন, যে আরেকটি বিষয় হচ্ছে যে দেখবে যে সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদের বীজ বপন করা হচ্ছে, এই বিষয়টিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো ভালোভাবে নেয় না। সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদের বীজ বপন করা, এটি একটি অনেক বড় একটি ডেঞ্জারাস বিষয়। আর যার জন্য এই সব কারণে, সবগুলো সমন্বিত কারণে কিন্তু আপনি দেখবেন যে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে একেবারে বন্ধ হয়ে গেছে। ইউনুস বড় বড় কথা বলেছিল, এই দেশ থেকে সে দেশ থেকে টাকা নিয়ে আসবে, এটা নিয়ে আসবে, সেটা নিয়ে আসবে। আসলে কিন্তু প্রকৃতপক্ষে আদতে একটি টাকাও কিন্তু সে বিদেশ থেকে আনতে পারেনি। এবং এই জন্য এই সব সম্মিলিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল, এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেই নিয়োগটি স্থগিত করেছে। নিয়োগটি স্থগিত করে এখন নতুন, তাদের ইচ্ছা মতো নতুন রাষ্ট্রদূত কিন্তু পাঠাবে। তার মানে কি? তার মানে এটি কি বার্তা দেয়? তার মানে হচ্ছে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে কাজ করেছে, যে ইউনুসকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে, ইউনুস তার বদলতে যেটি করেছে, যে এখানে বাংলাদেশে তাদের জন্য একটি হিতের বিপরীত হিসাবে কাজ করেছে। তারা মনে করেছিল যে ইউনুসকে দিয়ে, ইউনুস একজন নোবেল লরেট, ইউনুসকে দিয়ে কাজ করাবে, জঙ্গিবাদের বিপক্ষে কাজ করাবে, তারপর আমাদের সেন্ট মার্টিন তারা একটা ঘাঁটি করবে, এগুলো নিয়ে কাজ করবে। কিন্তু আসলে হিতে বিপরীত হচ্ছে, আসলে এগুলো কোনো কাজের কাজ কিছুই হয়নি। যার জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তার উপরে ত্যক্ত বিরক্ত এবং তার উপরে যে সমর্থন ছিল সেটি উঠিয়ে নিয়েছে। এবং এটি মোটামুটি নিশ্চিত থাকেন যে ইনুস, এই ইনুস, জঙ্গিবাদের মদতদাতা ইনুস আর থাকছেন না। তার বিদায় ইনশাল্লাহ সুনিশ্চিত। সে যেতে হবে, খুব শীঘ্রই সে যেতে হবে। খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। আর আরেকটা বিষয় আপনারা দেখবেন, যে এই ইনুস যে বাংলাদেশের জঙ্গিবাদের যে
উত্থান করছে, জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু প্রমাণ হয়েছে, অন্যতম প্রমাণ হচ্ছে যে আপনি দেখছেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য ব্যাপকভাবে কাজ করেছে, সেই প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে কিন্তু তারা এই জঙ্গিরা যে ভাঙচুর করেছে, হামলা করেছে। তার মানে হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদ এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তাদেরকে এখন কন্ট্রোল করাই ডিফিকাল্ট হয়ে পড়েছে। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড নেশন সহ পশ্চিমা বিশ্বের কোন দেশই চায় না যে ইনুস থাক, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হোক। তাদের একমাত্র ভরসা বাংলাদেশের যে জঙ্গিবাদ নির্মূলে শেখ হাসিনার যে ভূয়সী প্রশংসা এই বিশ্ববাসীর কাছ থেকে কামিয়েছে, এই জন্য তারা আবারও চায় যে শেখ হাসিনাই বাংলাদেশের হাল ধরুক। শেখ হাসিনার মতো এরকম জঙ্গিবাদ নির্মূলের বলিষ্ঠ ভূমিকা যারা রাখতে পারে, এরকম নেতৃত্ব বাংলাদেশে থাক। এই জন্য কিন্তু আপনারা দেখবেন যে সাবেক উইকিলিক্সে প্রকাশ হয়েছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত কিন্তু এই বাংলাদেশের জঙ্গিবাদ নির্মূলের ক্ষেত্রে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের ভূয়সী প্রশংসা করেছে। তাই ইনশাল্লাহ সবকিছু মিলিয়ে বাংলাদেশে ইনশাল্লাহ জঙ্গিবাদের উত্থান হতে বিশ্ববাসীও দিবে না, আমরাও দিব না। এই ইউনুসের জঙ্গিবাদের মদতদাতা জঙ্গি ইউনুসের ইনশাল্লাহ চিরই বাংলাদেশ থেকে পতন হবে। বাংলাদেশে আবারও সেই জঙ্গিবাদ নির্মূলের হাতিয়ার আমাদের প্রধান নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, বাংলাদেশকে আবার উন্নয়নের মহাসড়কে নেবেন ইনশাল্লাহ। ইউনুসের নিশ্চিত পতন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থেকে যার যার জায়গা থেকে সবাই কাজটা করে যেতে হবে। কেউ কারোর জন্য বসে থাকলে চলবে না। এখন আমরা যারা আছি প্রত্যেকটি কর্মী আমাদের নেতা। এখানে কেউ কাউকে বড়ভাবে বিশাল বড় করে নেতা দেখার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের কর্মী এক একজন নেতা। আপনারা আমাদের নেতা। আপনাদের নেতৃত্বে ইনশাল্লাহ দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে 1 কোটি লোকের গণসংবর্ধনা দেওয়া হবে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে শেখ হাসিনার গণসংবর্ধনার মিছিলে।